হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথমেটিক্স সেন্টার। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের সেই জ্যামিতির দ্বিতীয় ক্লাস। আর যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখবে, কারণ এই দুইটি ভিডিও দেখলে আশা করি তোমাদের চাকরি পরীক্ষায় যত ধরনের বীজগণিত থাক না কেন, যেভাবে প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন, অন্তত ফর্মুলার অঙ্কগুলো তোমরা অনায়াসে করতে পারবা। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা গত ভিডিওতে আমরা করেছিলাম সবগুলো আছে প্লাসের মান। আজকে আমরা করব মাইনাসের মানগুলো কিভাবে খুব সহজে সলভ করা যায়। এখন দেখো, আমাদের যদি x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হয়, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যে কোনো মানের জন্য আমরা এই যে দেখো আমাদের প্রশ্নগুলো দেওয়া রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এর মান কিভাবে খুব সহজে বের করতে হবে সেটা হলো, দেখো আমি এই সাইডে কিছু সূত্র লিখে দিছি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারে এন স্কোয়ার প্লাস টু। আমি যদি ধরো আমার এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে জাস্ট আমার কি করতে হবে, এটাকে স্কোয়ার করে বর্গ করে 2 যোগ করে দেবো। তাহলে 3 3 9, 9 আর 2 11। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। খুব সহজ, দেখছো তাহলে কত সহজে অঙ্কগুলো সলভ করা যায়। তাই আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে সূত্রগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। এখন এইগুলো কিভাবে মুখস্থ রাখবো তার শর্ট ট্রিক আমি ভিডিওটি লাস্টে বলবো। চলো প্রথমে আমরা অঙ্কগুলো সলভ করি। তাহলে আমি কি করব, দেখো মুখে মুখে খাতা কলম ছাড়া মুখে মুখে কি করব, তাহলে এন স্কোয়ার প্লাস টু। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান আছে আমাদের 3, 3 4 5 6 যা কিছু একটা মান থাকতেই পারে। এখন আমরা এন এর জায়গায় বসাবো 3 সব জায়গায়। তাহলে আমার স্কোয়ার আছে মানে কি, স্কোয়ার আছে মানে আমি এইটাকে জাস্ট স্কোয়ার করে আমি 2 যোগ করে দেবো। 3 এর স্কোয়ার 9, 9 আর 2 11। তাহলে এটার অ্যান্সার এসে গেল আমার 11। এটার অ্যান্সার এসে গেল আমার 11। এখন দেখো কিউবের মান হচ্ছে কিভাবে করব, এন কিউব প্লাস 3n, এন কিউব প্লাস 3n। তাহলে আমার জানি 3 এর কিউব আছে কত, 3 এর কিউব 27 প্লাস 3n অর্থাৎ 3 ইন্টু n আছে। তাহলে আমি 3 3 n এর মান কত, 3, তাহলে 3 3 9, 27 আর 9 যোগ করলে আমাদের কত হয় 36। তাহলে এখানে আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে আমাদের 36। দেখছো একদম খুবই সহজে এক লাইনে করা সম্ভব। এখন দেখো আমরা বের করবো কি এক্স টু পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু পাওয়ার 4, এইটার মান কিভাবে খুবই সংক্ষেপে বের করব। তার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, n4 প্লাস 4n স্কোয়ার প্লাস 2। একটা জিনিস সবাই খেয়াল করো, আমাদের নর্মালি এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, তাই আমাদের কিন্তু সর্বদা মাইনাসের মানই চাবে। তার জন্যই আমাদের দেখো এখানে সূত্রগুলো একটু নোটিশ করা একটা বিষয়, সবগুলো কিন্তু আমাদের প্লাস আছে, আর প্লাসের গুলো মাইনাস হলো দু একদিকে আমাদের প্লাস ছিল। এটা কিভাবে খুবই সংক্ষেপে তোমরা মনে রাখতে হবে সেটা ভিডিও লাস্টে বলবো। এখন দেখো আমি এইটা বের করব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানি। তাহলে আমরা 3 এর পর কত, 3 এর পর হচ্ছে আমরা জানি এটা আসে প্লাস প্লাস 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 9 36 প্লাস আর এই হচ্ছে 2, সূত্রে 2 আমি 2 বসাই দিলাম। তাহলে যোগ করলে কত হয় আমার 6 আর 2 8, 8 আর 1 9, আর কি আছে এই যে একটা 3 আর এই যে 8, 8 আর 3 11। তাহলে আমার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান হয়ে গেল 119। কত সহজ, একদম সিম্পল। এই জন্য আমাদের সবসময় এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান কিভাবে বের করব। তাহলে কি করবো, আমরা জাস্ট n এর জায়গায় 3টা বসা দেবো। তাহলে 3 এর পর 5, 3 এর পাওয়ার যদি 5 করি তাহলে আমাদের আসে 3 এর পাওয়ার 4 আছে আমাদের 81, 81 আর আছে 243। 3 এর পর 5 আছে 243, তারপর আছে প্লাস প্লাস বসাই দিলাম 5 ইন্টু এন কিউব, এন কিউব মানে হচ্ছে 3 এর কিউব, 3 এর কিউব হলো 27, 27 ইন্টু 5, 27 ইন্টু 5 হচ্ছে আমাদের 135, 135 বসাই দিলাম প্লাস 5 ইন্টু এন এর মান কত 3, তাহলে 3 5 15 প্লাস 15।
তাহলে আমি যদি যোগ করি 5 আর 5 10, 10 আর 3 13, 13 3 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 4 9 বসাই দিলাম, আর এই 1 আর এই 2 3, 393। তাহলে आंसर এগুলো আমার 393। এখন দেখো আমরা x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান সেই একই পদ্ধতিতে বের করব। প্রথমে আছে n এর পাওয়ার হবে 6 প্লাস 6 n 4 প্লাস 9 n স্কয়ার প্লাস 2। এখন n এর পাওয়ার 6 মানে কি, আমাদের n টা কত, এখানে n এর মান হচ্ছে 3। তাহলে n এর 3 এর পাওয়ার 6 মানে হচ্ছে 3 এর পাওয়ার 6 আছে আমাদের 729 প্লাস 6 n4, n4 মানে আছে 3 এর পাওয়ার 4 মানে আছে আমাদের 81, 81 ইনটু 6, 81 ইনটু 6 মানে 6 কে 6, 6 8 48, 486 প্লাস n এর মান আছে 3, 3 এর স্কয়ার 9, 9 ইনটু 9 81 প্লাস 2, 2 বসাই দিলাম। তাহলে যোগ করলে কত হয়, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 9 18, 8 তাতে আমার 1, তাহলে 9, 9 আর 8 17, 17 আর 2, 17 আর 2 19, 19 এর 9 এতে আমার 1, তাহলে 5, 5 আর 7 12, 12 বসাই দিলাম। তাহলে বন্ধুরা আমার এর आंसर কত আসলো, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান আসলো আমাদের 1298। এখন দেখো আমরা x টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর মান কিভাবে বের করব। তাহলে আমাদের n এর জায়গায় বসাই দেব ওইটা, n এর পাওয়ার 7। অ্যাকচুয়ালি আমাদের নরমালি এত বড় অঙ্ক খুব কমই আসে, সবথেকে বড় বড় যেসব एग्जाम গুলো আছে সিজিএল বা দুই একটা আমাদের রেলের পরীক্ষায় দিয়ে দেয়। এখন দেখো এটা কিভাবে করবে, n এর পাওয়ার 7 অর্থাৎ 3 পাওয়ার 7 প্লাস 7 ইনটু আমরা জানি 3 এর পাওয়ার মানে আছে 3 এর পাওয়ার 5 মানে 243, 243 বসাই দিলাম প্লাস 14 ইনটু 3 এর পাওয়ার 3 মানে 3 27 প্লাস 21। এখন আমি যোগ করব, 3 এর পাওয়ার 7 মানে আছে 729, 729 এর যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসে, 3 নং 87 7 নম্বর 2 6 আর 2 8, 2187 প্লাস 2187 প্লাস যদি 7 দিয়ে গুণ করি 3 7 21 এর 1 আর তোমার 2 2, তাহলে আছে আমার 4 7 28, 30 0 আর তোমার 3, 7 2 14 আর 3 17 প্লাস 14 তে যদি তাহলে 7 14 কত আমাদের 70 আর 28 98 8 আর তোমার 9, 14 দুগুণে 28, 28 আর 9 আছে আমাদের 37 প্লাস 21। এখন এগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে 1 আর 8 9, 9 আর 1 10, 10 আর 7 17 7। এবার আসলে আমাদের 2 আর 2 আর 8 1 ছিল, তাহলে 3, 3 আর 7 কত, 3 আর 7 10 0, 10 আর 8 18 8 হাতে আমার 1 4, 4 আর 7 11, 11 1 12, 12 2 সরি হাতে 1 ছিল 13, 13 3 হাতে আমার 1, তাহলে 2 2 আর 2 4, তাহলে কত আসলো আমার 4387। তাহলে आंसर আসলো আমাদের 4387। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে আমাদের এই ধরনের অঙ্কের নরমালি সমাধান করতে গেলে 100% এই সূত্রগুলো তো আমাদের শিখতে হবে, এর তো কোনো মাপ নেই। এখন আমরা শিখবো এই সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখা যায়। আমি এই বিষয়ে গত ভিডিওতেও কিছু কথা বলেছি, কারণ ওইভাবে ওই সূত্রটা মুখস্থ করে দেবো। আজকে তার থেকে একটু এক্সট্রা কিছু বলবো। আর যারা গত ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখলে অনেক কিছু মানে উপকৃত হবে। আশা করি এই ভিডিও দেখলে
তোমাদের বীজগণিতের যত ধরনের সমস্যা আছে সব কিন্তু তোমরা এরকম সহজেই মানে দেখার সাথে সাথে আনসারই করা সম্ভব হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে শর্ট ট্রিকের যে সূত্রগুলো আছে সেগুলো আগে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। এখন দেখো সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হয়। প্রথমে একটা জিনিস তো শিওর যে সবগুলো কি হবে, আমাদের যোগ হবে। যখনই আমাদের মাইনাস দেওয়া থাকবে, মাইনাস আছে বের করতে মাইনাসের মান বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এরকম 7 পর্যন্ত পাওয়ার যা কিছু থাকতে পারে। এখন মাইনাস বের করতে গেলে আমাদের সবগুলো প্লাস করতে হবে, এটা আমরা শিওর হয়ে গেলাম। এখন কি করতে হবে, দেখো আমাদের যখনই স্কোয়ার আছে, এখানে কি আছে আমাদের স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল আমাদের এন স্কোয়ার। তারপরে আছে এখানে এক্স কিউব এন কিউব, এক্স ফোর এন ফোর, এক্স ফাইভ এন ফাইভ, এক্স সিক্স এন সিক্স, এক্স সেভেন এন টু দি পাওয়ার 7। তারপরে কি হয়েছে আমাদের প্লাস, সব জায়গায় কি হয়ে গেল আমাদের প্লাস হয়ে গেল। তাহলে আমাদের এই পর্যন্ত সবার কমপ্লিট, এই প্লাস পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এখন পরে দেখো আমাদের পাওয়ার যা আছে তার সাথে দেখো গুণও তাই আছে, তাহলে এখানে 7, এখানে পাওয়ার 6 আছে তাই এখানে 6, এখানে 5 আছে এখানে 5, এখানে 4 আছে এখানে 4, এখানে 3 আছে এখানে 3, এখানে 2 আছে এখানে 2। তারপরে সিস্টেমটা কি, তারপরে দেখো এই যে আমাদের পাওয়ার যা আছে তার থেকে আমাদের সবসময় 2 জিরো হবে, 2 মাইনাস হবে। এখন এই 2 এ আমাদের এখানে n এর পাওয়ার কত আছে, 2 আছে। এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমাদের কত আসে, n এর পাওয়ার 0। তোমরা একটা জিনিস জানো যে এটা আছে তোমার সূচকের একটা নিয়ম আছে, a টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এখানে যদি এই a টু দি পাওয়ার 0 সমান যেহেতু 1 হয়ে গেল, তাহলে আমাদের কি 1 লিখলেও চলে না লিখলেও চলে, সেই 1 এর সাথে গুণ করলে তো আমাদের সেই 2 একে 2 দিতে হয়, কোনো ব্যাপার না। এই জন্য তাহলে কি হবে, এর সাথে আবার -2 হবে, -2 হয়ে গেল, এখানে হয়ে গেল আমার 1। তাহলে তার মানে কি কোনো কিছু পাওয়ার 1 দেওয়াও যায় না দেওয়া তো। এখন দেখো পরেরটা কি হবে, তাহলে এখানে 4 আছে তাহলে এখানে 2 হবে, এই যে -2। তারপর এখানে 5 আছে এখানে তাহলে 3 হবে, এখানে 6 আছে এখানে 4 হবে, এখানে 7 আছে এখানে 5 হবে। আশা করি এই পর্যন্ত অন্তত ক্লিয়ার। এখন তারপরে নিয়মটা কি, পরে দেখো জাস্ট এখানে একটু এই সংখ্যাগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের, যেটা আছে আমাদের। তারপরে পাওয়ার কিন্তু একই হবে, আবার 2 বিয়োগ হয়েছে, দেখো এখানে পাওয়ার 2 বিয়োগ হয়ে যাওয়ার সাথে এখানে কিন্তু আমাদের কি হয়েছে, n টু দি পাওয়ার 0। তার মানে কি n টু দি পাওয়ার 0 সমান 1। তার মানে এখানে আমার 2 এর সাথে গুণ আছে 1 আকারে। এখন n এর মান 0 আমাদের লিখলেও চলে না লিখলেও চলে, সেই এক মানে তো 1 এর সাথে যাই গুণ করবো তাই 1 হয়ে যাবে। তারপরে কি এখানে কিন্তু আমাদের আবার সেই 2 বিয়োগ করলে কিন্তু আমাদের শুধু n দাঁড়াইছে। তারপরে এই যে এখানে 4 আছে এখানে 2 হয়েছে, দেখছো। তারপরে এখানে 5 আছে এখানে আমাদের 3 হয়েছে। এবার দেখো তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর এখন দেখো এখানে 2 আছে এখানে কিন্তু 0 হয়ে গেছে, এখানে 3 আছে এখানে n আছে। একটা জিনিস খেয়াল রাখো, যেগুলোর পাওয়ার আমাদের বিজোড় আছে, যেগুলোর পাওয়ার আমাদের বিজোড় আছে, যেমন কি এখানে 3 এর পর 3 আছে, 5 আছে, 7 আছে, 3 5 7, সবগুলোর লাস্টে কিন্তু আমাদের n আছে। তবে এখানে কিন্তু একটা জিনিস আমাদের 3 এর যেগুলো আছে সবগুলো দেখো, যেগুলো পাওয়ার 3 আছে লাস্টে আমাদের 3n আছে, যেটা পাওয়ার আমাদের 5 আছে সেটা লাস্টে 5n আছে, যেটা পাওয়ার আমাদের 7 আছে সেটা লাস্টে কিন্তু আমাদের 7n আছে। এখন দেখো জাস্ট আমাদের প্রায় পুরোটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে গেল, এটাও ক্লিয়ার হয়ে গেল, লাস্টে থাকলো কি এটাও ক্লিয়ার হয়ে গেল। 2 2 পাওয়ার 2 2 কমতে কমতে যাবে, এটা তো আমাদের ক্লিয়ার। এখন জাস্ট কি মুখস্থ করতে আসছে, দেখো আমাদের শুধু এই 14টা একটু ভালো করে মনে রাখতে আসছে, জাস্ট এইটাই, এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। জাস্ট কি করতে হবে, আমাদের জাস্ট একটু এক্সট্রা ভাবে বুদ্ধি খাটিয়ে শুধু 9টা মনে রাখতে হবে। আর এটা তো সেই একই 5, আর এটা তো হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে কিভাবে সূত্রগুলো মনে রাখতে হবে। আর যদি বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে একটু দেখে ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরেও যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আশা করি আমি তোমার কমেন্টের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি এইগুলো কেন এইভাবে হয়, এই যে শর্ট ট্রিক বা শর্ট সূত্রগুলো, আর যদি এটা জানার থাকে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তার উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।